পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামার্কস্ট্রিট হয়ে দুবাই। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া, তোলাবাজ, লালচুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পাটি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি, আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। সব মেনে নিয়েছিলেন। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামার্কস্ট্রিট হয়ে দুবাই। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। অন রেকর্ড যা যা ভুল করে গেছেন, প্রাক্তন পিএইচই মন্ত্রী আছেন, পিএইচই ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেব? আপনি ভেবেছেন ছেড়ে দেব? ছেড়ে আমি দেব না। মানুষ এসব করার জন্য আমাদের জিতিয়েছেন। আমি আশ্বস্ত করতে চাই বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, প্রত্যেকটা হিসাব হবে, বিচার হবে, আপনারা শান্তি পাবেন।